আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের আমি কুমড়া বড়ি আর মাছের তরকারি দেখাবো। আমাদের উত্তরবঙ্গে এই কুমড়া বড়িটা খুব ভালো প্রচলন আছে। মাসকালাইয়ের ডাল দিয়ে এটা বানানো হয়। অনেকে হয়তো খান নাই, ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। এটা শীতের সময় বেশি ভালো লাগে। তার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। মাছটা আমি ভালোভাবে ধুয়ে এখানে হলুদ গুঁড়ো আর একটু মিক্স মশলা দিয়ে লবণ দিয়ে মাখায় নিব। সুন্দর করে মাখায় নিয়ে এটা আমি তেলে ভেজে নিব। কড়াই বসাইলাম চুলাতে। এবার আমি তেল দিয়ে দিব। তেলটা হিট হলে আমি মাছগুলো আস্তে আস্তে সব দিয়ে দিব। মাছ দিতে সাবধান, তেল যেন হাতে না পড়ে। মাছটা আমি এবার উল্টায় দিব। আমার মাছ ভাজি হয়ে গেছে, আমি এবার উঠায় নিলাম। ওই তেলেই আমি কুমড়া বড়িগুলো ভেজে নিব। হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। কুমড়া বড়ি উঠায় নিলাম। এবার আমি ওই তেলেতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে আমি আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে একটা টমেটো অ্যাড করব। এবার আমি গুঁড়া মশলা অ্যাড করব। হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, একটু মিক্স মশলা দিব, স্বাদ মতো লবণ দিব, দিয়ে আমি নেড়েচেড়ে মশলাটা কষায় নিব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য একটু পানি দিব, দিয়ে আমি মশলাটা কষায় নিব। দেখেন আমার মশলাটা সুন্দর কষানো হয়েছে। এবার আমি ঝোলের জন্য পানি দিব। পানিটা আমি একবারেই দিয়ে দিলাম, আর পানি দিব না। ঝোলটা ফুটে গেলে আমি মাছ দিয়ে দিব। দেন ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছ আর কুমড়ো বড়ি একবারে দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ কষায় নিব। ঢাকনা খুলে দেখাই কেমন হয়েছে। আর একটু জাল করব। একটু জিরা গুঁড়া দিলাম, ভাজা জিরা। বাস হয়ে গেছে আমার তরকারি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে। সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে দেখে বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।